আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু প্রোজ বইয়ে ইনক্লুডেড একটা বিষয়। এটা অনিতা দেশাইয়ের লেখা গেমস অ্যাট টুইলাইট। ঠিক আছে, তো দেখো গেমস অ্যাট টুইলাইট মানে হচ্ছে গোধূলি বেলার খেলা বা সন্ধ্যার আগে যেটা খেলা হয় সেই গেমটা বুঝাইছে। তো বড় ভিডিও কথা না বলে শুরু করা যাক চলো। তো ফার্স্ট দেখো, ইট ওয়াজ স্টিল টু হট টু প্লে আউটডোরস। অনেক গরম পড়েছে, বাইরে খেলার মতন অবস্থা নেই। দে হ্যাড দেয়ার টি, তারা তাদের চা পর্ব শেষ করেছে। দে হ্যাড বিন ওয়াশড অ্যান্ড হ্যাড দেয়ার হেয়ার ব্রাশড, তারা হাত পা ধুয়েছে, চুল চিরুনি করেছে। অ্যান্ড আফটার দ্য লং ডে confinement in the house that was not cool, but at least to a protection from the sun, the children strained to get out. অনেক দিন পর সবাইকে একসঙ্গে বন্দি অবস্থার মধ্যে পাওয়া গেলেও সেখানে আর শান্ত অবস্থা নেই। শুধু প্রশান্তির ব্যাপার এই, সূর্যের দহন থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে। বাচ্চা কাচ্চারা বাইরে যাবার জন্য জেদ করেই চলেছে। Their faces were red and bloated with the effort, but their mother would not open the door. Everything was still, curtained and shuttered in a way that stifled the children, made them feel that their lungs were stuffed with cotton wool and their noses with dust, and if they didn't burst out into the light and see the sun and feel the air, that would shake. তো দেখো বাচ্চা কাচ্চারা বাইরে যাওয়ার জন্য জেদ করেই চলেছে, তাদের চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু তাদের মা তার সিদ্ধান্তে অনড়, কিছুতেই দরজা খুলবে না। কিন্তু বাইরে কোনো আওয়াজ নেই, মনে হচ্ছে বাচ্চাদের মুখে তুলা দিয়ে গুজে মুখ বন্ধ করা হয়েছে, নাক যেন বালি দিয়ে ঠেসে রাখা হয়েছে। তারা যদি বাইরের আলো সূর্য বাতাস না পেলে মনে হচ্ছে তারা দম বন্ধ করে মারাই যাবে। বাচ্চাদের এমন একটা অবস্থা। ঠিক আছে, ছোট বাচ্চারা নর্মালি এরকমই হয়। প্লিজ মা প্লিজ, দে বেগড। মা প্লিজ প্লিজ মা, তারা অনুরোধ করতে থাকলো। উইল উইল উই উইল প্লে ইন দ্য ভ্যারান্ডা, আমরা বারান্দা আর উঠোনে খেলবো। অ্যান্ড পোর্চ উই ওন্ট গো আ স্টেপ আউট অফ দ্য পোর্চ, বারান্দার বাইরে এক পাও দিব না। ইউ উইল, আই নো ইউ উইল, অ্যান্ড দেন, তোমরা করবে আমি জানি, তারপর no, we won't, they wailed so horrendously that she actually laid down the bolt of the front door so that they burst out like seeds from a crackling overripe pod into the veranda. না আমরা করব না, আমরা করব না, আমরা করব না, আমরা করব না, ভীষণভাবে বিলাপ করতে থাকলো। উপায় না দেখে তিনি সামনের দরজা খিল মেরে দিলেন যাতে আওয়াজ না যায়। মটরশুঁটির ছোলানোর সময় কচকচ ধরনের আওয়াজ করে, মানে মটরশুঁটি যখন ফেটে আর কি বের হয় তখন একটা কচকচ আওয়াজ হয়, তাদের চিৎকার বাইরে থেকে ঠিক তেমন শোনা যাচ্ছিল। With such wild maniacal yells that she retreated to her bath and the shower of talcum powder and the fresh sari that were to help her face the summer evening. তো তাদের কান্নাকাটির প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই, অর্থাৎ তাদের মায়ের গোসল শেষে ট্যালকাম পাউডার গায়ে দিলেন। তখন গ্রীষ্মকাল, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তিনি একটা পরিষ্কার শাড়ি পরলেন। They faced the afternoon. It was too hot. পুরো বিকাল বেলাটা অনেক গরম পড়েছে। Too bright. অনেক রৌদ্রোজ্জ্বল। The white walls of the veranda glared brilliantly in the sun. The bougainvillea hung about it, purple and magenta in livid balloons. তো দেখো বারান্দার দেয়ালের রং মনে হচ্ছে যেন জ্বলে যাবে, এতটা বেশি রৌদ্রোজ্জ্বল এবং গরম পড়েছে। সেখানে দেখো বোগনভেলিয়া হচ্ছে এক ধরনের ফুল, যেটাকে তোমরা অলমোস্ট বাগান বিলাস বা কাগজের ফুল বলে চেনো, সেখানে কাগজ ফুল গাছ আছে, রক্তবর্ণ ম্যাজেন্টা কালার, সেগুলো নর্মালি অ্যাজ ইউজুয়াল যেই ভ্যারাইটিটা বেশি দেখা যায় ম্যাজেন্টা কালার সেটা। The garden outside was like
A tray made of beaten brush flattened out on the red gravel and the stony soil in all shades of metal, aluminium, tin, copper and brass. বাগানের বাইরের জায়গাটা তপ্ত তাম্র বর্ণের আকার ধারণ করছে। লাল নুড়ি দিয়ে বানানো পাথরের রাস্তাটা মনে হচ্ছে অ্যালুমিনিয়াম, টিনের মতন ধাতু দিয়ে বানানো হয়েছে। No life stirred at this arid time of the day. The birds still robbed, drooped like dead fruit in the papery tents of the trees. কোনো প্রাণী এই ধরনের পরিবেশে বাঁচতে পারে না, পাখিগুলো চুপসে পড়েছে। তো some squirrels lay limp on the wet earth under the garden tap. কাঠবিড়ালিগুলো বাগানে পানির কলের নিচে নিস্তেজ হয়ে পড়ে আছে। The outdoor dog lay stretched as if dead on the veranda mat. His paws and ears and tail all reaching out like dying travelers in search of water. তো বাইরের বারান্দার ওপর কুকুর পা ছেড়ে এমনভাবে শুয়ে আছে যেন পানির অভাবে মারা যাবে, ঠিক আছে? ট্রাভেলাররা যেমন পানির অভাব বোধ করে, আর ঠিক সেরকম পানির অভাবে যেন মরে যাওয়া এক পথিকের মতো অবস্থা তার। He rolled his eyes at the children, two white marbles rolling in the purple sockets, begging for sympathy, and attempted to lift his tail in a wet but could not. It only twisted and lay still. তো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাদেরকে দেখছে, লেজ নাড়াতে চেষ্টা করে পারেনি, শুধু চোখ পিটপিট করে শুয়ে আছে। Then Forbes roused by the shriek of the children, a band of parrots suddenly fell out of the eucalyptus trees, tumbled frantically in the still, sizzling air. They shouted themselves out into battle formation and streaked away across the white sky. হঠাৎ হঠাৎ বাচ্চাদের চিৎকার, গাছের ওপর থাকা টিয়া পাখির দল ভয়ে কেঁপে ওঠে। গরম বাতাস ভেদ করে বেঁধে ডিগবাজি দিতে দিতে উড়ে চলে যায়। The children too failed released. বাচ্চারা একটু থেমেছে। They too began tumbling, shoving, pushing against each other, frantic to start. Start what? Start their business. বাচ্চারা কেউ কেউ একজনকে গুতাচ্ছে, কেউ ধাক্কা মারছে, কেউ ডিগবাজি খেলছে, তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। বাচ্চাদের আর কি কাজ? The business of the children's day, which is play. বাচ্চাদের আর কি কাজ খেলা ছাড়া? Let's play hide and seek. Who will be it? চলো লুকোচুরি খেলি, কে চোর হবে? You be it. তুমি চোর হবে। Why should I? You be. কেন আমি হব? তুমি হবে। You are the eldest. কারণ তুমি বড়। That doesn't mean. তা হয় না। The shoves become harder. Some kicked out. ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছে, কেউ লাথি মারা শুরু করে দিয়েছে। The motherly Mira intervened. মীরা সামলাতে চলে এসেছে। She pulled the boys roughly apart. তিনি তাদেরকে টেনে আলাদা করে সরিয়ে ফেলেছে। There was a tearing sound of clothes, but it was lost in the heavy painting and angry grumbling, and no one paid attention to the small sleeve hanging loosely off her shoulder. একজনের জামার ছেঁড়ার শব্দ পাওয়া গেল, কিন্তু তাদের রাগ মোটেই কমেনি। জামার হাতা যে ছিঁড়ে গেছে সেই দিকে কারোর কোনো খেয়াল নেই। Make a circle, she shouted, firmly pulling and pushing till a kind of vague circle was formed. গোল হয়ে দাঁড়াও, তিনি চিৎকার করলেন। যতক্ষণ না সবাই গোল হয়ে দাঁড়ায় তিনি সবাইকে আস্তে আস্তে ধাক্কা দিতে লাগলেন। Now clap. এখন সবাই হাততালি দাও। Clap অর্থাৎ হাততালি দেয়া। She roared and clapping they all chanted in melancholy unison. Deep, 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 my blue sheep. And every now and then one or the other saw he was safe by the way his hands fell at the crucial moment, palm on palm,
or back of hand on palm and dropped out of the circle with a yell and a jump of relief and jubilation. তো দেখো হাততালি দিতে দিতে জোরে জোরে বললেন, ডুব 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 আমার নীল জাহাজ। মাঝে মাঝে একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখে তাদের হাত পরস্পরের সাথে লেগে যাচ্ছে কিনা। হাতের তালুর সাথে তালু, তারপর হাতের পিঠের সাথে বাজিয়ে সবাই একসাথে খুশিতে চিৎকার দিয়ে ওঠে। Raghu was it. He started to protest, to cry, you cheated, Meera, cheated, Anu, cheated, but it was late. The others had all already streaked away. রঘুও সেখানে ছিল, সে কেঁদে কেঁদে প্রতিবাদ করা শুরু করলো, তুমি ঠকিয়েছো মীরা, ঠকিয়েছো আনু, ঠকিয়েছো। কেউ তার কথা শুনলো না, সবাই সরে পড়লো। There was no one to hear when he called out. Only in the veranda the porch said to stay in the porch. No one had stopped to listen. All he saw were their brown legs flashing through the dusty shrubs, scrambling up brick walls, leaping over compost heaps and hedges. And then porch stood empty in the purple shade of the bougainvillea, and the garden was as empty as before. Even the lame squirrels had whisked away, leaving everything gleaming, brassy and bare. তো দেখো তার কথা কেউ শুনলো না, সবাই সরে পড়লো। সে চিৎকার করে বারান্দায় বলছে, সে চিৎকার দিয়ে বলছে বারান্দায় মা বলছে বারান্দায় থাকতে, ঠিক আছে, তাদের মা বলছে বাইরে যেও না, বারান্দাতেই থাকো। তার কথা শুনে কেউ থামলো না। লতা পাতার মধ্য দিয়ে তাদের পা দেখতে পেল। কেউ ইটের দেয়ালগুলোতে একে এক করে ওঠার চেষ্টা করছে, বাগানের খড়ের গাদার ওপর দিয়ে লাফালাফি করছে। তারপর কাগজ ফুলের ছায়ার চারপাশে নীরব হয়ে গেল। পুরো বাগানে নিস্তব্ধতা নেমে আসলো, এমনকি কাঠবিড়ালিগুলোও সরে পড়লো। চারদিকে মুহূর্তেই শূন্যতা নেমে আসলো। Only small Manu suddenly reappeared as if he had dropped out of the invisible cloud or from a bird's claws and stood for a moment in the center of the yellow lawn, chewing his finger and near to tears as he heard Raghu shouting with his head pressed against the veranda wall, 83, 85, 89, 90. শুধু ছোট মানু হঠাৎ করে বেরিয়ে আসলো, মনে হলো মেঘের ওপর থেকে টুপ করে পড়ছে। অনেক উঁচুতে থাকা ঈগল পাখির থাবা থেকে পড়ার পর মানুষ কিছুক্ষণ স্থির হয়ে থাকে, কই আসলাম, কেমনে কি হলো, আরও অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। ঠিক তেমনই মানুষ চুপ করে কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে রইল, মুখে আঙুল দিয়ে চুষছে। রঘুর চিৎকার কানে প্রবেশ মাত্রই তার আবার কান্না শুরু হলো। রঘু দেয়ালের দিকে দাঁড়িয়ে আছে, জোরে জোরে সংখ্যা গুনছে, 83, 85, 99, 90, and then made off in a panic, half of him wanting to fly north, the other half counseling skittering of his red sandals and charge after him with such a blood-curdling yet that Manu stumbled over the precipice, fell into its rubber coils and lay there weeping, I won't be it, you have to find them all. ঠিক আছে, এই গুনতে থাকা সংখ্যাগুলো শুনে মানু ভয় পেয়ে গেল। একবার উত্তরের দিকে নয়তো আরেকবার দক্ষিণের দিকে ছুটছে। তার প্যান্টে এর লাল জুতা থেকে আলোর ঝলকানি রঘুর চোখে পড়া মাত্রই হই হই চিৎকার দিয়ে তাকে ধরার জন্য ছুটতে শুরু করলো। রক্তহীন হওয়া চিৎকার শুনে মানু পানির পাইপের সাথে আঘাত লেগে হোঁচট খেয়ে রাবারের কয়েলে পড়ে গেল। তারপর কান্না করতে করতে বলল, আমি চোর হতে চাই না, তুমি তাদের সবাইকে খুঁজে বের করতে হবে, মানে তোমার তাদের সবাইকে খুঁজে বের করতে হবে, সবাইকে। অর্থাৎ তারা হাইড অ্যান্ড সিক খেলছে, তো রাঘুর পালা ছিল যে মানুকে খুঁজে ফেলেছে, এবং সে বলছে যে মানু তোমার সবাইকে খুঁজে ফেলতে হবে, অর্থাৎ সবাইকে, ঠিক আছে। I know I have to do, idiot, Raghu said, superciliously kicking him with his toe. You are dead, he said with satisfaction, licking the bits of
perspiration of his upper lip and then stalked off in search of earthier prey, whistling spiritedly so that the hiders should hear and tremble. আমি জানি ইডিয়েট, সবাইকে খুঁজে বের করতে হবে। রঘু তাচ্ছিল্য সহকারে বলতে বলতে পা দিয়ে তার গায়ে একটা লাথি মেরে দিল। তুমি মরে গেছো। আত্মতৃপ্তিতে জিহ্বা দিয়ে ঘাম মাখা ওষ্ঠ মাখতে মাখতে সে বলল, তারপর সদর পেয়ে বাকি শিকারের পিছনে ছুটতে শুরু করলো। মুখে জোরে জোরে ভো ভো শব্দ করতে থাকলো যাতে তারা ভয় পেয়ে যায়। Ravi heard the whistling and picked his nose in a panic, trying to find comfort by burrowing the finger deep into that soft tunnel. He felt himself too exposed. Ravi তার ডাক শুনতে পাচ্ছে, ভয়ে নাক টানতে শুরু করলো, হাত নাড়িয়ে ভালো একটা গর্ত সন্ধানের প্রয়াস করতে থাকলো। অবশেষে একটি সুড়ঙ্গের মধ্যে নিজেকে লুকিয়ে ফেললো, কিন্তু পুরোপুরি নিজেকে আড়াল করতে পারেনি। এবার দেখো, সিটিং অন আ upturned flower pot behind the garage. Where could he burrow? He could run around the garage if he heard Raghu come around and around, but he didn't much faith in his short legs when matched against Raghu's long, hefty hair footballer legs. তো দেখো, গ্যারেজের পেছনে উপুর হয়ে থাকা টবের ওপর বসেছিল, কিন্তু কোথায় লুকাবে? রঘুর চিৎকার ক্রমেই নিকটে আসছে। সে দিক বিদিক ছুটতে থাকলো, কিন্তু লুকানোর জায়গা পেল না। কিন্তু রঘুর লম্বা পা আর তার ছোট পা, এই ব্যাপার নিয়ে সে তেমন চিন্তিত না, ঠিক আছে? এবার দেখো, Ravi had a frightened glimpse of them as Raghu combed the hedge of crotons and hibiscus, trampling delicate forms underfoot as he did so. Ravi looked about himself desperately, swallowing a small ball of snot in his fear. তো এবার দেখো, the garage was locked with a great heavy lock to which the driver had the key in his room, hanging from a nail on the wall under his work shirt. তো গ্যারেজে ভারী এক তালা দিয়ে আটকানো, চাবি ড্রাইভারের কাছে রুমে আছে সে। তো পেরেকে ঝুলতে থাকা শার্টের পকেটে আছে চাবিখানা, ঠিক আছে? Ravi had peeped in and seen him still prowling on his string coat in his vest and stripped underpants. The hair on his chest and the hair in his nose shaking with the vibrations of his phlegm struck snores. রাভি রুমে উকি মেরে দেখলো ড্রাইভারের গেঞ্জি আর আন্ডারপ্যান্ট পরে আছে, নিঃশ্বাসের তালে তালে নাকের ভেতরে চুলগুলো নড়ছে। Ravi had wished he were tall enough, big enough to reach the key on the nail. But it was impossible. রাবির খুব ইচ্ছা হলো যে যদি পেরেকটাকে সে ছুঁতে পারতো, এতটা লম্বা যদি সে হতো, কিন্তু তা সম্ভব নয়, ঠিক আছে? পোশাক তার থেকে অনেক উঁচুতে। He had sidled away and sat dejectedly on the flower pot. দেয়ালে কাঁধ হয়ে মন খারাপ হয়ে টবে বসে পড়ল। That at last was cut to his own size. একমাত্র সেটি তার মাপ মতন হয়েছে। But next to the garage was another shed with a big green door, also locked. কিন্তু গ্যারেজের পাশে আলাদা সবুজ রঙের একটা চালা ছিল, সেটাও তালা মারা। No one even knew who had the key to the lock. চাবি কার কাছে সেটা কেউ জানে না। That shed was opened more than once a year when turned out all the old broken bits of furniture and rolls of matting and
leaking buckets, and the white ant hills were broken and swept away, and fleas spread into the spider webs and rat holes, so that the whole operation was like the looting of a poor, ruined and conquered city. দেখো এটার অর্থ হচ্ছে যখন মা ঘরের ফেলনা জিনিস ভাঙাচোরা ফার্নিচার ফেলার দরকার হলে ওইখানে ফেলে, ঠিক আছে। সেই সব জিনিস ধুলো পড়ে আছে, মাকড়সার বাসাও তৈরি হয়েছে, এমনভাবে ভাঙাচোরা জিনিস দিয়ে স্তূপ করে রাখা হয়েছে, ছোটোখাটো ধ্বংসপ্রাপ্ত শহর বললে ভুল হবে না। The green leaves of the door sagged. সবুজ ছোট ছোট গাছ দেয়ালে ঝুলে আছে। They were nearly of their rusty hinges. The hinges were large and made a small gap between the door and the walls, only just large enough for rats, dogs and possibly Ravi to sleep though. তো দরজা দেয়ালে মরিচার শ্যাওলা ধরেছে, সেখানে একটি ছোট গর্ত তৈরি হয়েছিল। বড় একটা ইঁদুর কুকুর সহজে ঢুকে যেতে পারবে, রাভিরও ভালো মতন জায়গা হতে পারে এমন একটা গর্ত। Ravi had never cared to enter such a dark and depressing mortuary of defunct household goods, shedding with such unspeakable and alarming animal life. But as Raghu's whistling grew angrier and sharper, and his crushing and storming in the hedge wilder, Ravi suddenly slipped off the flower pot, and though the crack and was gone. তো দেখো এখানে অন্ধকারে রাভি ভয় পায় না। যেভাবে এই জায়গাটাকে ভাঙাচোরা জিনিস দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, যে কোনো সুস্থ প্রাণীর জন্য তা কবরস্থান মনে হতে পারে, কিন্তু রাঘু যে আছে তার তীক্ষ্ণ স্বর ক্রমেই ধেয়ে আসছে, সব কিছু মারিয়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাকে। তো হঠাৎ রাভির ফুলের টব থেকে পিছলে পড়ে গেল, সাথে টবটাও ভেঙে গেল, ঠিক আছে। এবার দেখো হি chuckled aloud with astonishment at his own temerity, so that Raghu came out of the hedge, stood silent with his hands on his hips, listening, and finally shouted, "I heard you, I'm coming." Got you, and came charging round the garage, only to find the upturned flower pot, the yellow dust, the crawling of white ants in a mud hill against the closed shade door, nothing. তো দেখো ভাঙার আওয়াজে অবাক হয়ে গেল সে, কিন্তু স্তম্ভিত হওয়ার পরিবর্তে সে সাহস করে হাসতে থাকলো যাতে রঘু শুনতে পায়, আর নিজে সোজা দাঁড়িয়ে থাকে। শেষে রঘু চিৎকার দিতেই তাই বলে, আমি শুনেছি, ধরেছি। ফুলের টবের দিকে সে ছুটে আসতে থাকলো, ঠিক আছে। শেষে রঘু চিৎকার দিতে দিতে বলে, আমি শুনেছি, এবং ফুলের টবের দিকে ছুটে আসে, কিন্তু গ্যারেজে তার পা পড়ার সাথে সাথে ধুলা উঠতে থাকলো। Snarling, he bent to pick up a stick and went off, whacking it against the garage and shade walls as if to beat out his prey. তো দেখো দরজার দিকে পিঁপড়ের ঢিবি দাঁত খেঁচিয়ে গড়গড় করতে করতে আসছে সে, হাতে লাঠি নিয়ে গ্যারেজে বাড়ি মারতে মারতে চলেছে সে। কে চলেছে? এখানে রাঘু, ঠিক আছে। Ravi shook, then shivered with delight, with self-congratulation. Ravi খুশিতে নেচে উঠলো, ঠিক আছে। Also with fear, it was dark, spooky in the shade. তো খুশির রেশ কেটে যেতেই তার মনে একটু ভয় কাজ করতে লাগলো। It has muffled smell as of grapes. Ravi had once got locked into the lime cupboard and sat there weeping for half an hour before he was rescued. এখানে দেখো চালার ভেতরের জায়গাটা অন্ধকার এবং ভুতুড়ে, ঠিক আছে। এক ধরনের চাপা গন্ধ কাজ করছে সব জায়গায়, কবরের মতন একটা জায়গা। রাভি একদিন এই জায়গায়
মানে লিলেন কাবার্ডে আটকে গিয়েছিল। উদ্ধার পাবার পর আগে 1 ঘন্টা কেঁদেছিল। তার কাছে এটি লুকোনোর পরিচিত জায়গা ছিল। বাট অ্যাট লাস্ট হ্যাড বিন আ ফ্যামিলিয়ার প্লেস, এটা তার কাছে একটা পরিচিত জায়গা ছিল। অ্যান্ড ইভেন স্মেলড প্লেজেন্টলি অফ চার্চ লন্ড্রি অ্যান্ড রিসারিংলি অফ হিজ মাদার। তো দেখো, এক ধরনের লন্ড্রির মারের গন্ধ ছিল বোর্ডে। তার মা তাকে অনেক কষ্টে শান্ত করছিল তখন। বাট দ্য শেল স্মেলড অফ র্যাটস অ্যান্ড হিলস ডাস্ট অ্যান্ড স্পাইডার ওয়েবস অর্থাৎ মাকড়সার জাল, ঠিক আছে। এখন দেখো, অলসো অফ লেস, ডিফাইনেবল লেস, রিকগনাইজেবল হরর্স অ্যান্ড ইট ওয়াজ ডার্ক। তো এখানে মা তাকে অনেক কষ্টে শান্ত করেছিল, কিন্তু চালাতে অর্থাৎ চালে এখন ইঁদুর, তারপরে ঢিপি এক ধরনের পোকা, সেটা ঢিপি, ধুলা, মাকড়সার বাসার গন্ধ চারিদিকে, ঠিক আছে। পুরো জায়গাটা তার কাছে অপরিচিত, এক ধরনের অজানা ভয় ঘিরে আছে চারদিকে। Except for the white hot cracks along the door, there was no light. The roof was very low. Although Ravi was small, he felt as if he could reach up and touch it with his fingertips, but he didn't stretch. He hunched himself into a ball so as not to bump into anything, touch or feel anything. What might there not be to touch him and feel him as he stood there trying to see in the dark? Something cold or slimy like a snake. He leaped up. Raghu swept the wall with his stick, then quickly realizing what it was, felt almost relieved to hear Raghu hear his trick. It made him feel protected. তো দেখো, দরজার সামনে ছাড়া আর কোনো দিকে কোনো লাইট নেই, ছাদ অনেক নিচে। যদিও রাভি ছোট, সে আঙুল দিয়ে তা ধরার চেষ্টা করছে, কিন্তু তার নিজের শরীরটা বলের মতন কিছুটা বাঁকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, যাতে শব্দ না হয়। অন্ধকারে কি কিছু দেখার চেষ্টা করছে, ঠান্ডা চিকন কিছু, একটা সাপের মতন। সাপ! রঘু লাঠির দিয়ে দেয়ালে আঘাতের শব্দ শোনে। রাভি লাফ দিয়ে উঠল, অর্থাৎ রঘু লাঠি দিয়ে দেয়ালে শব্দ করে আর রাভি লাফ দিয়ে উঠল। তারপর সে শুনে দ্রুত বুঝতে পারলো সেটা লাঠি ছিল। তারপর কিছুটা স্বস্তি পেল। বাট রাঘু soon moved away, কিন্তু রঘু দ্রুত সরে গেল। There wasn't sound once his footstep had gone around the garage and disappeared. গ্যারেজে তার কোনো পায়ের আওয়াজ নেই। রাভি stood frozen inside the shade. রাভি স্থির হয়ে সেখানে আছে। Then he shivered all over. তারপর সে কাঁপতে শুরু করলো। Something had tickled on the back of his neck. কোনো কিছু একটা তার ঘাড়ে সুড়সুড়ি দিচ্ছিল। সে অনুভব করলো যে তার ঘাড়ে কিছু একটা সুড়সুড়ি দিচ্ছে। It took him a while to pick up the courage to lift his hand and explore. তো সাহস করে ঘাড়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো সেটা কি ছিল। হাত দিতে সে বুঝলো একটা পোকা ছিল, মাকড়সাও হতে পারে, ঠিক আছে। ইট ওয়াজ অ্যান ইনসেক্ট ফর স্পাইডার এক্সপ্লোরিং হিম। সে এক্সপ্লোর করলো যেটা একটা মাকড়সা হতে পারে। হি স্কোয়াশড ইট অ্যান্ড ওয়ান্ডার্ড হাউ মেনি মোর ক্রিয়েচার্স ওয়ার ওয়াচিং হিম, ওয়েটিং টু রিচ আউট দ্য টাচ হিম দ্য স্ট্রেঞ্জার। তারপর হচ্ছে সে একবারে দিয়ে সেটাকে ভর্তা করেও ফেললো। তারপর সে চারিদিকে চোখ দিয়ে ভাবতেই দেখে অবাক হয়ে যায় কত ধরনের প্রাণী তার দিকে তাকিয়ে আছে, তার কাছে আসার জন্য ধরার অপেক্ষা করছে। There was nothing now, নতুন কিছু নেই আর। After standing in the position, his hand still on his neck, feeling the weight close of the squashed spider gradually dry for minutes, hours, his legs began to tremble with the effort, the inaction. তো এবার দেখো, সেখানে সে এখনও একা দাঁড়িয়ে আছে, ঘাড়ে এখনও হাত দেয়া, দলিত মাকড়সার লেপন আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে। 1 মিনিট করে 1 ঘন্টা পার হতে চলেছে। এবার দেখো, by now he could see enough in the dark to make out the large solid shapes of old wardrobes, broken buckets and
bedsteads piled on top of each other around him. তো এখানে চোখ চারিদিকে নিতেই অন্ধকারে সে সব কিছু চিনতে পারছে, ঠিক আছে। ওয়ার্ড্রোব, ভাঙা ঝুড়ি, ভাঙা খাট তার চারদিকে স্তূপ করে পড়ে আছে। হি রিকগনাইজড অ্যান্ড ওল্ড bathtubs, patches of enamel glimmered at him and at last he lowered himself onto its edge. তো পুরান বাথটাবটাকে দেখে সে চিনতে পারে, সেটার ধারের কাছে বসে একটু সে নিচু হলো। He contemplated slipping out of the shade and into the fray. সে বেরিয়ে এসে হাঙ্গামার মধ্যে যোগ দেবার জন্য মনে মনে চিন্তা করলো। He wondered if it would not be better to be captured by Raghu and be returned to the milling crowd as long as he could be in the sun, the light, the free space of the garden and the familiarity of his brother, sister and cousins. তো সে ভাবলো এখানে রঘু নেই, মনে হয় সে সূর্যের আলোর কাছে বা লাইটের কাছে বাগানের ফাঁকা জায়গাটায় তার ভাই বোন বা সেও থাকতে পারে। ইট উড বি ইভিনিং সুন, সন্ধ্যা দ্রুত গড়িয়ে আসছে। দেয়ার গেমস উড বিকাম legitimate. The parents would sit out on the lawn on cane basket chairs and watching them as they tore around the garden or gathered in knots to share a loot mulberries or black teeth, splitting gems for the garden trees. ঠিক আছে, এখন দেখো সন্ধ্যা দ্রুত গড়িয়ে আসছে, খেলাটা আরেকটু চলতে পারতো। বাবা মা এখন বোধহয় বেতের চেয়ারে বসে আছে বা বাগানে ঘুরে বেড়াতে বেড়াতে তুত গাছের ফল বাছাই করছে বা জাম গাছের নিচে জাম কুড়াচ্ছে। The gardener would fix the hosepipe to the water tap and water would fall lavishly through the air to the ground, soaking the dry yellow grass and the red gravel and arousing the sweet. The intoxicating scent of water on dry earth, that loveliest skin scent in the world. তো দেখো মালি পানির পাইপ দিয়ে চারা গাছে পানি দিচ্ছে, সে পানি বাতাসের মধ্য দিয়ে চারদিকে ছড়িয়ে হলুদ ঘাসকে সিক্ত করছে। আর্দ্র মাটির ঘ্রাণ সবুজ ঘাসের মিষ্টি গন্ধে চারদিকে মেতে ওঠে, চারদিক মাতিয়ে রাখে, ঠিক আছে। রাভি স্নিফড ফর হুইপ অফ ইট, তো রাভিও সেই ঘ্রাণ পেল। He half rose from the bathtub, then heard the despairing scream of one of the girls as Raghu bore down upon her. ঠিক আছে, তাদের থেকে এক মেয়ের আস্তে আস্তে বাথটাব থেকে উঠে দাঁড়ালো, তাদের মধ্যে থেকে এক মেয়ের গলার স্বর শুনতে পেল, রঘু তাকে ধরে ফেলেছে। There was the sound of a crash and of rolling about in the bushes, the screams and accusing shots of "I touched, then, you did not, I did, you liar, you did more," and then fading away and silence again. তো ঘাস লতা পাতা মারিয়ে আসার শব্দ শুনতে পাচ্ছে রাভি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মেয়েটি বলছে, আমি গুহা ছুঁয়ে ফেলেছি লাম, তুমি করনি, আমি করেছি, তুমি মিথ্যুক, তুমি করনি। আস্তে আস্তে করে সেই কথাগুলো মিলিয়ে গেল, চারদিকে নিঃশব্দতা নেমে আসলো। রাভি sat back on the harsh edge of the tub, deciding to hold out a bit longer. What fun if they were all the caught he alone left unconquered. He had never known that sensation. রাভি আবার বাথটাবের ভাঙ্গা প্রান্তে বসে পড়ল, আরও কিছুক্ষণ থাকার চিন্তাভাবনা করছে। সবাই যদি ধরা পড়ে যায় তাহলে কি মজা, তাকে জিততে দেয়া যাবে না। Nothing more wonderful had ever happened to him than being taken out by an uncle and both a whole slab of chocolate all to himself, of being flung into the soda man's pony cart and driven up to the gate by the friendly driver with the red beard and pointed curls.
তো এখন দেখো খুব মজা হবে। কি মজা হয় যখন তার চাচা তাকে খুঁজে বের করে নিয়ে যায়, তারপর চকলেট কিনে দেয়, নয়তো ঘোড়ার গাড়ি করে ঘুরতে চলে যায়, নয়তো ড্রাইভার নিয়ে ঘুরতে বের হয়। To defeated Raghu that Hersheywood was voiced football champion and to be the winner in a circle of older, bigger, luckier children that would be thrilling beyond imagination. He used his knees together and smiled to himself almost shyly at the thought of so much victory, such laurels. তো দেখো রঘু লোমশ স্বর একটু কর্কশ শুনতে পেল, দেখতে স্বাস্থ্য মানে রঘু লোমশ স্বর একটু কর্কশ শুনতে রঘুর, ঠিক আছে, দেখতে স্বাস্থ্যবান, ফুটবল বা যে কোনো খেলায় সমবয়সী যে কোনো ছেলের তুলনায় সে এগিয়ে, তাকে হারাতে পারাটা মজার বিষয়, একটু অন্যরকম, মানে তার হারাতে পারাটার মজাটাই একটু আলাদা। রঘু হাঁটু দুটো একসাথে করে লাজুক করে একটু হাসলো, যেন বিজয়ের তার হাতছানি দিয়ে ডাকছে। There he sat smiling, knocking his heels against the buttock now and then, getting up and going to the door to put his card to the board crack and listening for sounds of the game. Pursued and pursued, and then returning to his seat with the dogged determination of the true winner, a breaker of records, a champion. তারপর মুখে হাসি নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো, মাঝে মাঝে উঠে একটু দরজার কাছে যায়, কান পেতে খেলার হইচই শুনে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে আবার তার সিটে চলে আসে। খেলায় জয়ী হওয়ার সিদ্ধান্তে অটল সে, রেকর্ড ভাঙার স্বপ্নে বিভোর, চ্যাম্পিয়ন হওয়ার নেশায় মন এখন মাতোয়ারা, অপেক্ষার প্রহর গুনতে থাকে সে। It grew darker in the shade as the light at the door grew softer, fuzzier, turned to a kind of crumbling yellow pollen that turned to yellow for blue for gray for evening twilight, the sound of water gushing falling. আস্তে আস্তে করে চালার ভেতর অন্ধকার বাড়তে থাকে, দরজার লাইটের আলো হালকা ঝাপসা হয়ে পড়ে, হলুদ ধূলিকণাগুলো আস্তে আস্তে হলুদ সবুজ শুকনো রোমের আকার ধারণ করে। The saint of To the crack, Ravi saw the long purple shadows of the shade and the garage lying still across the yard. রাভি ছিদ্র দিয়ে দেখল গ্যারেজ পার হয়ে মাঠে একটি বেগুনি রঙের ছায়া পড়েছে। Beyond that, the white walls of the house. তারপরেই সাদা রঙের বাড়ির দেয়াল। The bougainvillea had lost its lividity, hung in dark bundles that quaked and twittered and seethed with masses of homing sparrows. কাগজ ফুলের গাছ কিছুটা পাংশু বর্ণের আকার ধারণ করেছে, ঘরে আসা চড়ুই পাখিদের কিচিরমিচিরে ডাল কেঁপে উঠছে, ঠিক আছে, স্প্যারোস অর্থ চড়ুই পাখি। The lawn was shut off from his view. Could he hear the children's voice? বাগানের ঝোপঝাড় দেখা যাচ্ছে না, ছেলে মেয়েদের শব্দ কি শুনতে পাচ্ছে সে? It seemed to him that he could. মনে হচ্ছে সে পারছে। It seemed to him that he could hear them chanting, singing, laughing. But what about the game? What had happened? Could it be over? How could it when he was still not found? তো দেখো এখানে বলছে যে মনে হচ্ছে সে পারছে, তার মনে হচ্ছে কেউ গান গাচ্ছে, কেউ হাসছে, কিন্তু খেলার কি হলো? কি হলো খেলার? খেলা কি শেষ হয়ে গিয়েছে? তাকে তো এখনো কেউ ধরতেই পারেনি, তো লুকোচুরি খেলাটা শেষ কি করে হলো? তাকে তো কেউ খুঁজেই বের করতে পারেনি, ঠিক আছে। It then occurred to him that he could have slipped out long ago, dashed across the yard to the veranda and touched the Dane. তো এটি দেখতে গিয়ে তার খেয়াল নেই সে অনেক আগে বেরিয়ে পড়েছে,
দেখতে দেখতে সে উঠান থেকে বারান্দায় চলে এসেছে, ঠিক আছে, কিন্তু তার জেতার জন্য গর্ত ছোঁয়ার দরকার ছিল। ইট ওয়াজ নেসেসারি টু ডু দ্যাট টু উইন, জেতার জন্য এটা অবশ্যই করতে হবে। হি হ্যাড বা প্রয়োজনীয়, হি হ্যাড ফরগেটেন, সে সেটা ভুলে গিয়েছিল। হি হ্যাড অনলি রিমেম্বার দ্য পার্ট অফ হাইডিং অ্যান্ড ট্রাইং টু ক্লিউড দ্য সিকার. He had done that so successfully, his success had occupied him so wholly that he had quite forgotten that success had to be cleansed by that final dash to victory and the ringing cry of Dane. তো দেখো এখানে তার শুধু মনে আছে চোর পুলিশ খেলায় চোরদের মধ্যে সে একজন, ঠিক আছে, সে সব কিছু ভালো করে করেছে, জয় তার দখলে ছিল, কিন্তু সে ভুলে গেছে দৌড়ে দড়ি যদি আগে না ছুঁতে পারলে বিজয় হওয়া সম্ভব না। জিততে হলে তাকে যে করেই হোক গুহা ছুঁয়ে চিৎকার করে বলতে হবে ছোঁয়া ছোঁয়া ছোঁয়া, ঠিক আছে। With a whimper he brushed though the crack, fell on his knees, got up and stumbled on steep benumbed legs across the shadow yard, crying heartily by the time he reached the veranda, so that when he flung himself at the white pillar and bellowed then his voice broke with rage and pity at the disgrace of it all, and he felt himself flowed with the tears and misery. সে কান্নাকাটি শুরু করলো, পড়ে গেছে সে, উঠে দাঁড়াতেই আবার লাঠির আঘাতে হোঁচট খেলো, পা অবশ হয়ে গেছে তার, কাঁদতে কাঁদতে সে বারান্দায় এসে পৌঁছালো, এক লাফ দিয়ে সে পিলার ছুঁয়ে চিৎকার করে বলল ছোঁয়া ছোঁয়া ছোঁয়া, ঠিক আছে। তার চিৎকার চারিদিক থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলো, বুক ভরা কান্না, তার চোখে মুখে অনেক কষ্ট হচ্ছে তার। Out on the lawn, the children stopped chanting. মাঠে ছেলেমেয়েরা কথা বন্ধ করে দিল। They all turned to stare at him in amazement. তারা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, তাকে দেখতে লাগলো। Their faces were pale and triangular in the dusk. তাদের মুখ সবার পাংশু বর্ণের মতো লাগছে। The trees and bushes around them stood inky and sepulchral, spilling long shadows across them. তো গাছপালা ঝোপঝাড়ের জায়গাটা অন্ধকার, চারিদিকে শুনশান পরিবেশ, তাদের থেকে লম্বা ছায়া অনেক দূর পর্যন্ত গড়িয়ে পড়েছে। They started wondering at his reappearance, his passion, his wild animal howling. তার চিৎকার আবেগ দেখে সবাই অবাক হয়ে গেছে। Their mother rose from her basket chair and came towards him, worried, annoyed, saying, Stop it, Ravi. তাদের মা চেয়ার থেকে উঠে এসে বললেন, থামো রাভি, ডোন্ট বি আ বেবি, বাচ্চাদের মতো কান্নাকাটি করো না। হ্যাভ ইউ হার্ট ইউর সেলফ? Seeing him attend to the children went back to clasping their hands and chanting, the grass is green, the rose is red. কেউ কি তাদের মা চেয়ার থেকে উঠে এসে থামো রাভি, বাচ্চাদের মতন কান্নাকাটি করো না, কেউ কি তোমাকে আঘাত দিয়েছে বললেন? তাকে দেখার পর ছেলেমেয়েরা আবার ঘুরে হাততালি দিতে খেলা শুরু করলো। মুখে মুখে ছন্দ কাটছে তারা, ঘাস সবুজ, গোলাপ লাল, বাট রাভি উড নট লেট দেম, কিন্তু রাভির কোনো ভ্রুক্ষেপ নেই। He tore himself out his mother's grasp and pounded across the lawn into their midst. তো এরপরে দেখো, charging at them with his head lowered so that they scattered in surprise. Ion, he bellowed, shaking his head so that the big tears flew. Raghu didn't find me, Ion. দেখো তার মায়ের মুখের দিকে চেয়ে রইল রাভি, সবুজ মাঠে মাথা নিচু করে বলছে, আমি জিতেছি। আর তারা যাতে অবাক হয়ে শুনে তাই কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, রঘু আমাকে খুঁজে পায়নি, আমি জিতেছি। I took them a minute to grasp what he was saying, even who he was. They had quite forgotten him. Raghu had found all others long ago. এক নিঃশ্বাসে কিছুক্ষণ বলার পর একটু শ্বাস নিল, তারা তাকে বলতে ভুলেই গিয়েছিল রঘু তাদেরকে অনেক আগেই খুঁজে বের করে ফেলেছে। There had been a fight about who was to be it next.
বরং পরবর্তী পুলিশ কে হবে সেটা নিয়ে তারা ঝগড়া করছিল। ইট হ্যাড বিন সো ফার্স্ট that her mother had immigrate from her bath and made them change to another game. Then they had played another and another, broken mulberries from the tree and eaten them. তো দেখো মা গোসল থেকে এসে তাদের খেলা লণ্ডভণ্ড করে দিয়ে পরে তাদেরকে আরেকটা খেলা খেলতে বলে, অর্থাৎ খেলাটা পরিবর্তন করতে বলে তারা অন্য খেলা খেলো, এরকম কিছু। তারা একের পর এক খেলা খেলেই চলেছে। জাম যা গাছ থেকে নিচে পড়ে গেছিলো তাও তারা খেয়ে ফেলেছে। এবার দেখো, হেল্প দ্য ড্রাইভার ওয়াশ দ্য কার ওয়েন দেয়ার ফাদার রিটার্ন ফ্রম ওয়ার্ক। যখন তাদের বাবা কাছ থেকে ঘরে এসেছে ছেলেমেয়েরা ড্রাইভারকে সাহায্য করছিল। হেল্পড দ্য গার্ডেন ওয়াটার দ্য বেড স্টিল দ্য রোয়ার্ড at them and swore he would complain to their parents. The parents I had come out, taken up their positions on the cane chairs. They had begun to play again, sing and chant. All this time no one had remembered Ravi having disappeared from the skin. He had disappeared from their minds clean. তো দেখো, বীজতলার মালির সাথে তারা পানি দিচ্ছিল, অর্থাৎ নতুন যে চারা বেরিয়েছে সেটাতে পানি দিচ্ছিল। মালি তাদেরকে ভয় দেখানোর পরে তারা পালিয়ে যায়। তাদের বাবা মা ফিরে এসে বেতের চেয়ারে বসে, বাচ্চারা আবার খেলতে শুরু করে। কেউ রাবির কথা মনে করেনি। তাদের খেলা থেকে সরে যাবার পরে তাদের মন থেকেও তারা মুছে যায়। দেখো, ডোন্ট বি আ ফুল, রাঘু said roughly, pushing him aside, and even Mira said stop following Ravi. বোকামি করো না, তাকে একদিকে ধাক্কা দিয়ে রঘু কড়াভাবে বলল। এমনকি মীরা বলল কান্না বন্ধ করো রাভি, ইফ ওয়ান্ট টু প্লে ইউ ক্যান স্ট্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন, অ্যান্ড শি পুট হিম দেয়ার ভেরি ফার্মলি। তো তাহলে তোমাকে লাইনে, যদি তুমি খেলতে চাও তাহলে তোমাকে লাইনে সবার শেষে এসে দাঁড়াতে হবে। ইউ দ্য গেম proceeded. Two pairs of arms reached and met in an earth. The children dropped under it again and again in a rigorous circle, ducking their heads and intoning up. তো তুমি খেলতে চাইলে তোমাকে লাইনের শেষে এসে দাঁড়াতে হবে। খেলা শুরু হলো। একে অপরের হাত ধরে বৃত্ত তৈরি করে তারপর মাথা নুয়ে কবিতা বলা শুরু করলো। দ্য গ্রাস ইজ গ্রিন, ঘাস সবুজ। দ্য রোজ ইজ রেড, গোলাপ লাল। রিমেম্বার বি, আমাকে মনে রেখো। হোয়েন আই এম ডেড, যখন আমি মারা যাব। অ্যান্ড দ্য আর্চ অফ থিন আর্মস ট্রেম্বল ইন দ্য টুইলাইট, অ্যান্ড the heads were bowed so sadly and their feet tramped to that melancholy refrain so mournfully, so helplessly that Ravi could not bear it. গোধূলি বেলায় বৃত্তের ভেতর কোনো চিকন ছোট হাতগুলো কাঁপছিল, মাথাটা কষ্টে নুয়েছিল সবাই, পা নাড়াচ্ছিল সবাই তালে তালে। রাভি তাদের সাথে তাল মেলাতে পারছিল না। তো দেখো, he would not follow them, he would not be included in the funeral game. He had wanted victory and triumph, not funeral, but he had been forgotten, left out, and he would not join them now. The ignominy of being forgotten, how could he face it? তো এবার দেখো, সে তাদের অনুসরণ না করলেও হতো, তার শেষে খেলায় অংশগ্রহণ না করলেও হতো। সে বিজয় চেয়েছিল, জয়ধ্বনি চেয়েছিল, সমাপ্তি চায়নি, কিন্তু সে ভুলে গিয়েছে, বাদ পড়ে গেছে আবার সে। ঠিক আছে, তো দেখো, হি felt his heart go heavy and ache inside him unbearably. He lay down full length on the damp grass, crushing his face into it, no longer crying, silenced by a terrible sense of his insignificance. সে আর যোগ দিতে পারবে না। অপমান যন্ত্রণার কথা আস্তে আস্তে করে ভুলে যাচ্ছে। হৃদয় ভারী হয়ে উঠছে, তীব্র যন্ত্রণা হচ্ছে তার। ঘাসের উপর সে পুরো শুয়ে পড়ল। ঘাস তার মুখের ওপর পড়ে আছে, সেখানে আর কোনো কান্না নেই, সেখানে তাচ্ছিল্য ভরা করুণ অভিজ্ঞতার নিঃশ্বাসে গ্রাস করে আছে। তো এই লাইনটার সাথেই শেষ হয়ে যায় এই স্টোরিটা।
টুইলাইট। তো শেষ করছি এখানেই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর তোমাদের যাদের ফার্স্ট ইয়ারের এক্সাম সবে সবে শেষ হচ্ছে তারা খুব তাড়াতাড়ি সেকেন্ড ইয়ারের প্রিপারেশন নিয়ে নাও।